আজ আমি প্রথমবারের জন্য যেতে চলেছি বকখালি। তো এই যে দেখতে পাচ্ছেন 17 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেনটা। এই ট্রেনটাই নামখানা যাবে আর কি। তো আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হতে চলেছে পার্ক সার্কাস। তো বন্ধুরা, শিয়ালদা থেকে 108 কিলোমিটার পার করে আমরা চলে আসলাম ফাইনালি নামখানা স্টেশনে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই সেলফি জোন যেখানে সব ট্যুরিস্টরা এসে সেলফি তোলে আর কি। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি বকখালি সমুদ্র তটে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে। তা বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত ধরনের মাছ দেখতে পাচ্ছি আছে। কাঁকড়া রয়েছে, এখানে চিংড়ি রয়েছে, লোটে মাছ রয়েছে, ভোলা মাছ, পমফ্রেট। নমস্কার বন্ধুরা, ইউনিক ট্রাভেল চ্যানেলের নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি প্রথমবারের জন্য যেতে চলেছি বকখালি। আর এই বকখালি ট্যুরটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরোটা তুলে ধরব। শিয়ালদা থেকে কম খরচে এই বকখালি কিভাবে আপনারা পৌঁছাবেন, বকখালি পৌঁছে কম বাজেটের মধ্যে কোথায় হোটেল পাওয়া যাবে, আর খাওয়া দাওয়ার খরচ কেমন, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো আমাদের ট্রেন শিয়ালদা সাউথ সেকশনের 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা এই শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে এই জার্নিটা শুরু করছি। তো শিয়ালদা থেকে আমাদের নামখানা পর্যন্ত টিকিটের ভাড়া পড়লো প্রতিজন 25 টাকা। আর এই শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত পৌঁছতে আমাদের সময় লাগবে প্রায় 3 ঘন্টা। তো সমস্ত কিছুটা এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক একটা নতুন জার্নির ভিডিও। তো এই যে নামখানা লোকাল দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে 34720 সাউথ সেকশন থেকে ছাড়বে। আমরা চলে আসলাম সাউথ সেকশানে। এই যে সাউথ সেকশন শিয়ালদা, এখান থেকেই নামখানা লোকাল ছাড়বে। 17 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে ট্রেন দাঁড়িয়ে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন 17 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেনটা। এই ট্রেনটাই নামখানা যাবে আর কি, লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা যাবে। আমরা এখন 7:14 শিয়ালদা নামখানা লোকাল ধরে রওনা দেবো নামখানার উদ্দেশ্যে বা বকখালির উদ্দেশ্যে। তো বকখালি যাওয়ার জন্য কিন্তু বেস্ট ট্রেন এটাই। এর আগেও একটা ট্রেন রয়েছে, যত সম্ভব 5:34 বা 35 এরকম টাইমে। আর এর পরে একটা ট্রেন রয়েছে 9:16 নাগাদ। তো এই ট্রেনটা বেস্ট কেন বলছি, এই ট্রেনটা যদি আপনারা জার্নি করেন তাহলে সকাল 11টার মধ্যে কিন্তু বকখালি পৌঁছে যাবেন। কারণ এই ট্রেনটা নেবে 3 আমরা পৌঁছে মোটামুটি 11টার মধ্যে আমরা কিন্তু বকখালিতে পৌঁছে যাব। তাই বলছি, যদি আপনারা বকখালি যাওয়ার প্ল্যান করেন তাহলে অবশ্যই এই ট্রেনটা ধরবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ধর্মতলা থেকে আপনারা বকখালি যাওয়ার বাসও পেয়ে যাবেন। তো আপনারা যারা বাসে যেতে ইচ্ছুক তারা বাসেও যেতে পারেন, তবে বাসের ভাড়াটা একটু বেশি, 110 টাকা কিংবা 120 টাকা মনে হয় লাগে। আর বাসের জার্নির থেকে আমি বলবো ট্রেনের জার্নিটা অনেকটা আরামদায়ক। বাসে সময় লাগে প্রায় 5 ঘন্টার কাছাকাছি, সময়টাও বেশি লাগে। ট্রেনে সেখানে 3 ঘন্টা, আপনারা 3 ঘন্টা, আর নামখানা থেকে 40 মিনিট, মানে 3 ঘন্টা 40 মিনিটে আপনারা বকখালি পৌঁছে যেতে পারেন। আর ট্রেনের খরচাটা কিন্তু খুবই কম। তো আমি তো কোনো দিন যাইনি, প্রথমবারের মতো যাচ্ছি। তো আপনাদের সাথে সবই শেয়ার করব কত টাকা খরচা হলো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যারা কোনো দিন বকখালি যাননি তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। এই যে শিয়ালদা থেকে নামখানা লোকাল আমরা যাচ্ছি, এটা কিন্তু আপনারা অ্যাপে দেখতে পাবেন না, কারণ লক্ষ্মীকান্তপুর পর্যন্ত ট্রেনটা গিয়ে নাম্বার চেঞ্জ হয়ে সেটা চলে যাবে নামখানা, তাই এটা অ্যাপে দেখায় না। আপনারা যারা যেতে চান বকখালি তারা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনের সার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, টাইম কিন্তু প্রায় আমাদের হয়ে এসছে ট্রেন ছাড়ার, এখন 7:10। তো চলুন এবার ট্রেনে উঠে পড়া যাক। আর ট্রেনে একটা সিট পেয়ে গেছি, আমি ব্যাগটা রেখে এসে বাইরে ভিডিও করছি আর কি। অনেকটা দূর পথ, তাই আগে সিটটা নিয়ে নিয়েছি। তো চলুন ট্রেনের ভেতরটা আপনাদের কিছুটা দেখাবার চেষ্টা করব, কেমন কি ভিড় হয়।
আমাদের ট্রেন ছেড়ে দিল, একদম রাইট টাইমেই ছাড়লো 7:14 সময়। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল 7:14। তো আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হতে চলেছে পার্ক সার্কাস। শিয়ালদা থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে। চলুন যাওয়া যাক। আমাদের ট্রেন 61 কিলোমিটার পার করে চলে আসলো লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ট্রেনের বোর্ড চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন, নামখানা বোর্ড লাগানো হয়ে গেছে। তো এই নামখানা, এখান থেকে নামখানা বোর্ডটা চেঞ্জ করে চলে যাবে ট্রেনটা। আর এখানে স্টপেজ রয়েছে, মানে এখানে ট্রেনটা দাঁড়াবে 15 মিনিট। এই লক্ষ্মীকান্তপুর থেকে সিঙ্গেল লাইন হয়ে যাবে। তো ওই পাশ দিয়ে ডাউনের ট্রেন যতক্ষণ না আসবে ট্রেনটা ছাড়বে না, তাই এখানে 15 মিনিট হল্ট রয়েছে। আর এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে কিন্তু অনেক রকম খাবারের দোকান রয়েছে, মানে সকালের ব্রেকফাস্ট আপনারা এখানে করতে পারেন। এখানে মুড়ি, ঝালমুড়ি, কচুরি, পিঠাই পাউডার সব রকমের খাবার পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে এখানে নেবে সকালে ব্রেকফাস্টটা করে নিতে পারেন। আর যেহেতু রবিবার, ট্রেনটা প্রচণ্ড ভিড়, ট্রেনের ভিতর প্রচণ্ড ভিড়। তো এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে কিন্তু কিছু লোক নামলো, ট্রেনটা একটু ফাঁকা হলো। আর এই স্টেশনে অনেক লোক সকালে ব্রেকফাস্ট সারছেন, দেখলাম ব্রেকফাস্টের অনেক দোকান রয়েছে আর কি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ডাউনের ট্রেনটা কিন্তু ঢুকে যাচ্ছে। এরপরেই আমাদের ট্রেন এই লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। যেহেতু এখান থেকে সিঙ্গেল লাইন, তো যতক্ষণ না ট্রেনটা আসবে ততক্ষণ আমাদের এই ট্রেন ছাড়বে না। তো এই ট্রেন ঢুকে গেল লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এবার আমাদের ট্রেন কিন্তু ছেড়ে যাবে নামখানার উদ্দেশ্যে। তো বন্ধুরা, শিয়ালদা থেকে 108 কিলোমিটার পার করে আমরা চলে আসলাম ফাইনালি নামখানা স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামালো। ট্রেন মোটামুটি ঠিক টাইমেই আছে, 5 মিনিটের মতো লেট আছে। তো এত বড় জার্নি 5 মিনিট লেট হতেই পারে। ট্রেন আমাদের নামিয়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমরা একটু সামনের দিকে এগোবো আর বাঁদিকে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরোবো। বেরিয়ে দেখছি কি নেওয়া যায়। এখানে টোটো, অটো, বাস সবই রয়েছে। যেটা একটু কমের মধ্যে হবে সেটাই নেব। তো আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই নামখানা স্টেশনে নেবে আপনারা বাঁদিকে দেখতে পাবেন এরকম টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের ঠিক মাঝখান দিয়ে বেরিয়ে যেতে হবে, তাহলে আপনারা দেখতে পাবেন টোটো এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে সামনে টোটো রয়েছে, তো দরদাম করব কত কি লাগছে। গুড়ি বৃষ্টি পড়ছে, তো যাই হোক বৃষ্টির মধ্যেই যেতে হবে। আর কি করা যাবে, যেহেতু বর্ষাকালে এসছি তো বৃষ্টি তো হবেই। তো আপনাদের একটা কথা বলি, এখান থেকে টোটো যদি আপনারা নেন, এখান থেকে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়ে, ওই 60-70 টাকার মতো পড়ে আর কি। তো আপনাদের সাথে যদি বয়স্ক লোক না থাকে, আপনারা একটুখানি হেঁটে সামনের দিকে যাবেন। মেন রোড আছে, ওই 2 মিনিটের হাঁটা পথ। সেখান থেকে হাঁটলে কিন্তু হেঁটে গেলে আপনারা 40 টাকার বিনিময়ে একটু অটো করে যেতে পারেন। আর যদি বাসে যান, ওই রাস্তা দিয়েই বাস পাবেন, সেখানে আপনারা 30 টাকা বাসে যেতে পারেন।
এখানে যে টোটোগুলো রয়েছে এগুলো 70 টাকার মতো চাইছে। জি দাদা, তোমাদের এখান থেকে উঠলে কত টাকা নাও তোমরা? 60 টাকা শেয়ারে, একজনের 60 টাকা। একটু সরুন দাদা, ব্যবসা। স্টেশন থেকে বেরিয়ে দরদাম করলাম, ওখানে কিন্তু শেয়ারিংয়ে 60 টাকা করে বলছে। তো আমরা উঠলাম না, একটুখানি হেঁটে সামনের দিকে যাব, সেখান থেকে 40 টাকায় অটো পাওয়া যায়, বা বাসে যদি আপনারা যান 30 টাকায় পেয়ে যাবেন। আর এই রাস্তা ধরে আসলে, একটুখানি আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হোটেলও রয়েছে। এই দেখুন রাস্তার উপরেই হোটেল। আপনারা চাইলে এই হোটেলগুলোতে সকালে ব্রেকফাস্টও করতে পারেন, সবই রয়েছে এখানে। পিঠাই পরোটা, কচুরি, মুড়ি সব কিছু পাওয়া যাচ্ছে। ভালোই হোটেল। আর আমরা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, সোজা রাস্তা, ওই 2 মিনিট স্টেশন থেকে, বেশিক্ষণ না। এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, মেন রোডে উঠবো, সেখান থেকে অটো বা বাস ধরে নেবো। দেখা যাক কী পাওয়া যায়। যেটা পাবো মোটামুটি, যদি বাসে ফাঁকা থাকে, বাস সিট পাওয়া যায়, তাহলে বাসে উঠবো, নাহলে অটোতেই যাব। তো 2 মিনিট হেঁটে দেখুন আমি চলে আসলাম মেন রোডে। আর এখানে কিন্তু অনেক অটো রয়েছে, এই অটোগুলো যাচ্ছে বকখালি। এছাড়াও দেখুন বাসও রয়েছে, এই যে বাস, এই বাসও কিন্তু যাবে বকখালি স্টেশন। ভাড়া কত তোমাদের অটো? 40 টাকা ভাড়া, মানে শেয়ারিংয়ে, তাই তো? হ্যাঁ, যদি কেউ রিজার্ভ করতে চায় 350 টাকা। কতজন নেবে? আমাদের 9 জনের উপরে। 9 জন 350 টাকায় চলে যাবে, তাই তো? ঠিক আছে। তো বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটলাম, হেঁটে এই যে মেন রোডে চলে আসলাম। আর মেন রোডে এসে দেখুন অনেক অটো দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন অটো। এখান দিয়ে বাসও যাচ্ছে, একটু আগে একটা বাস চলে গেল। তো বাসে সিট ছিল না বলে উঠলাম না। আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন। বাসে ভাড়া লাগবে 30 টাকা, আর সময় ওই অটো আর বাস একই নেয়, মানে 40 মিনিটের মতো নেয়। আমি একটা অটোতে উঠছি আর কি, অটোতে ভাড়া বললো প্রতিজন 40 টাকা। আমাদের অটো ছেড়ে দিয়েছে, অটোতে সময় লাগবে 40 মিনিট, আর আমাদের দিয়ে প্রতিজন ভাড়া নিচ্ছে শেয়ারিংয়ে 40 টাকা। তো বন্ধুরা, আমাদের অটো এখন হাতানিয়া নোয়ানিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। অপূর্ব সুন্দর এই তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম বকখালি বাজার রোডে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানেই অটো আমাদের নামিয়ে দিল। এখানে অটো টোটো রয়েছে, আর এই একটু দূরেই রয়েছে বাস স্ট্যান্ড। তো আপনাদের দেখাচ্ছি, এই যে একটু দূরেই রয়েছে বাস স্ট্যান্ড। মানে আপনারা যদি বাসে আসেন তো ওখানেই আপনাদের নামাবে। আর যদি আপনারা বাসে করেও বাড়ি ফিরতে চান, ওখান থেকেই বাস পেয়ে যাবেন। তো আপনাদের বলে দিই, এই বাস, এই আমরা যে আসলাম এই বকখালি, তো আমাদের টোটাল ভাড়া কত লাগলো? আমাদের ভাড়া লাগলো শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত 25 টাকা ট্রেনের ভাড়া। আর স্টেশন থেকে একটু বেরিয়ে হেঁটে আসলাম, বড় রাস্তায় উঠে অটো নিলাম, অটো ধরে এই বকখালি আসলাম, ভাড়া লাগলো 40 টাকা। তো টোটাল 65 টাকা। আর আপনারা যদি বাসে আসতে চান তাহলে আপনাদের লাগবে 30 টাকা, মানে টোটাল 55 টাকায় আপনারা কিন্তু এই বকখালি মেন যে স্পট রয়েছে সেখানে এসে পৌঁছতে পারেন। তো বন্ধুরা, বকখালি তো এসে পৌঁছে গেলাম। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে একটা হোটেল নেওয়ার, যেহেতু আজকের দিনটা আমরা থাকবো। তো এই যে যেখানে আমাদের অটো নামালো আর কি, এই মেন রোড চলে যাচ্ছে। এই মেন রোডের ওদিকেও, ওই গলিতেও রয়েছে বেশ কিছু কম রেঞ্জের মধ্যে হোটেল, আর এই গলিতেও রয়েছে কিছু কম রেঞ্জের মধ্যে হোটেল। তো চলুন দেখা যাক কোন হোটেলটা নিই। একটা যে কোনো হোটেল তো নিতে হবে, একটু কম বাজেটের মধ্যেই খুঁজছি, দেখি কত বাজেটের মধ্যে পাই, কেমন কি রুম। তো যেই হোটেলেই আমি থাকবো সেই হোটেলটা আপনাদের দেখাবো, যেই রুমে থাকবো রুমটা কেমন, সব কিছু দেখাবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আপনাদের সমস্ত ইনফরমেশন আপনারা এই বকখালিতে কম বাজেটের মধ্যে কোথায় থাকতে পারবেন, কোথায় খাবেন, সব কিছু এই ভিডিওতে দেখাতে চলেছি। আচ্ছা বন্ধুরা, এই রাস্তা ধরে আমরা এই মেন রোড দিয়ে 2 মিনিট হেঁটে আসলাম, 2 মিনিটও না, 1-1.5 মিনিট হেঁটে আসলাম। হেঁটে এসে এইরকম একটা রাস্তা রয়েছে সরু, এখান দিয়ে 1 মিনিটের মতো হেঁটে গেলেই আমরা যেই হোটেলটা নিলাম সেই হোটেলটা রয়েছে। তো এই হোটেলে কেমন কি রেট পত্র সব দেখাবো, এখানে রুম কেমন
সবই আপনাদের দেখাচ্ছি। রুমটা এখন পরিষ্কার চলছে, তো আমরা রিসেপশনে ওয়েট করছি। আমাদের রুমটা এখন পরিষ্কার করে দিচ্ছে আর কি। এখন এইমাত্র যারা ছিলেন তা ছাড়লো আর কি। তো এই হচ্ছে হোটেল পার্বতী, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের হোটেল পার্বতী, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো হোটেলের ভেতর প্রবেশ করেই প্রথমেই রয়েছে এখানে রিসেপশন, এই যে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এন্ট্রি করে আপনাদের রুম বুক করতে হবে। তো আমরা এখন ওয়েট করছি। হোটেলের যে রুমটা আমরা নিয়েছি সেই রুমটা এখন পরিষ্কার করছে। রুমটা পরিষ্কার হয়ে যাক, আপনাদের সেই রুমটাও দেখাচ্ছি। আমাদের একদম টপ ফ্লোরে রুম নিয়েছি, কারণ রুমের সাথেই একটা সুন্দর ছাদ রয়েছে, তার জন্যই ওই রুমটা নেওয়া। বন্ধুরা, এই হচ্ছে একদম টপ ফ্লোরে আমাদের ঘর, রুম নাম্বার 22, এই দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে রুম, এটা কিন্তু নন এসি রুম। এই হোটেলে আপনারা চাইলে এসি রুমও পেয়ে যাবেন আপনারা যদি নিতে চান। মেঘলা ওয়েদার, তাই আমরা এসি রুম নিলাম না। রুমের ভেতরে একটা বড় সাইজের বেড রয়েছে, তো আমরা আমাদের জিনিসপত্র রেখেছি। আর এছাড়াও রয়েছে রুমের ভেতর সিলিং ফ্যান, এদিকে রয়েছে লাইট। আর বন্ধুরা, এই হলো, এখানে একটা সুন্দর জানলা রয়েছে, আর জানলার সামনেই দেখুন একটা টেবিল ও চেয়ার দেওয়া রয়েছে। আর এই রুমের ভেতর কিন্তু পুরো যে ওয়ালটা রয়েছে, ওয়ালের বেশিরভাগটাই টাইলস দিয়ে বাঁধানো রয়েছে, আর নিচেও রয়েছে টাইলস। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, মোটামুটি ঠিকই আছে রুম। খুব বেশি বড় বলবো না, তবে মোটামুটি এই রুমে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। আর এই রুমের ভেতরে ঢুকেই রয়েছে একটা মিরর বা আয়না, দেখতে পাচ্ছেন। আর দরজা দিয়ে ঢুকেই এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম, দেখতে পাচ্ছেন। কোমোড রয়েছে কল, শাওয়ার, এছাড়াও হাত মুখ ধোয়ার একটা বেসিন রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, রুমও পরিষ্কার এবং টয়লেটটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার। বন্ধুরা, একদম মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই রুমটা নেওয়ার কারণ হলো, আমার একদম ছাদের পাশেই এই রুম, দেখতে পাচ্ছেন। আমি এখন ছাদের উপর দাঁড়িয়ে আছি, আর ছাদের ওপর দিয়ে ভিউটা দেখুন, অপূর্ব সুন্দর একটা ভিউ আসছে কিন্তু, দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, এই যে একটু সামনে দিয়ে আপনাদের দেখাই, এই হলো মেন রোড। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, ওটাই হলো মেন রোড। ওখান থেকে আমরা আসলাম, এসে এই সোজা এসে এই রাস্তা ধরে 2 মিনিট হেঁটে আসলেই রয়েছে এই পার্বতী হোটেল। এবার আপনাদের বলি, এই হোটেলটা যে আমরা নিলাম, হোটেলের রুমটা আর কি, তো রুমটার ভাড়া কি পড়লো সেটা আপনাদের বলে দিই। এই রুমটার ভাড়া আমাদের দিয়ে নিল পার নাইট 500 টাকা। যেহেতু আজকে রবিবার, তাই রেটটা একটু বেশি আমার মনে হলো, কারণ এখনও আমি দাদার সাথে কথা বলিনি কেমন কি রেট পড়বে। তো কথা বলে আপনাদের জানাবো অফ সিজনে, অফ ডেতে এই রুমটার রেট কত থাকে। যত সম্ভব এই রুমটার রেট অফ সিজনে থাকে 400 টাকা। আর যেহেতু আজকে রবিবার, তাই আর তার মধ্যে বর্ষা, তার জন্যই 500 টাকা নিল আমাদের দিয়ে। আমরা এই রুমে 3 জন থাকবো, 3 জন বড়, একটা বাচ্চা নিয়ে থাকবো আর কি। তো আপনাদের বলে দিলাম, এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে। এই যে গলিটা দিয়ে আসলাম আর কি, যে রাস্তাটা আপনাদের দেখালাম, এই রাস্তার দুপাশে অনেক হোটেল রয়েছে। আপনারা এখানে এসে বার্গেনিং করবেন। আমাদের যে 600 টাকা চাইছিল, তো আমরা বার্গেনিং করে এটা 500 টাকা করলাম আর কি। প্রত্যেকটা হোটেলেই বার্গেনিং হয়, আপনারা আপনাদের মতো বার্গেনিং করে নেবেন। তবে এটুকু বলতে পারি, এখানে আপনারা 300 টাকাতেও রুম পাবেন। আমাদের দেখিয়েছিল 300 টাকা রুম, তবে রুমটা খুবই ছোট আমার মনে হলো, তাই সেই রুমটা নিলাম না। তবে আপনারা যদি কম বাজেটের মধ্যে 3 জন এসে থাকতে চান, তাহলেও কিন্তু ওই 300 টাকা রুমটা আপনারা নিতে পারেন, 3 জন থাকতে পারবেন। তবে খাট থেকে নেবে, স্পেসটা খুবই কম, তাই আমি ওই রুমটা নিলাম না। তো এবার আমরা সি বিচের দিকে যাব।
গিয়ে ওইখানকার পরিবেশটা দেখব কেমন। আমি তো কোনোদিন বকখালি আসিনি, তো ওখানে সমুদ্রের কি ঢেউ রয়েছে সবই দেখব, আর ভিডিওতে আপনাদেরও দেখাবো। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা রুমে কিছুক্ষণ ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এবার যাচ্ছি সি বিচের দিকে। মানে সি বিচের কী পরিস্থিতি এখন গিয়ে দেখব। যদি জল সামনের দিকে থাকে তো জলে নামবো। তো চলুন যাওয়া যাক, কেমন কী ঢেউ আছে সব আপনাদের দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, এই বিচে যাওয়ার পথে আপনারা কিন্তু অনেক হোটেল দেখতে পাবেন, খাওয়ার হোটেল আর কি। এই যে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সব হোটেল রয়েছে। তো আমরা এখন বিচের দিকেই যাচ্ছিলাম, তবে অনেক সকালে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম আগে খেয়ে নিই তারপর বিচের দিকে যাব। তো আমরা একটা হোটেলের সামনে দাঁড়ালাম, দেখতে পাচ্ছি এখানে দেখুন খাবারের চারটা দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে রেটগুলো দেখে নিতে পারেন। এটা একটা এসি রেস্টুরেন্ট আর কি। তো বন্ধুরা, এই নিউ পারিজাত রেস্টুরেন্টে আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়ার যে লিস্টটা আপনাদের দেখালাম, একটু ভুল আছে লিস্টের মধ্যে। ওটা যে দেখাচ্ছে মাছ ভাত, মানে রুই মাছ আর শুধু ভাতই দেবে, সেটা হবে 60 টাকা, মানে মিল সিস্টেম না। তো আপনারা যদি মিল সিস্টেম নিতে চান, আমরা যেমন রুই মাছের মিল নিয়েছিলাম, আমাদের রেট পড়লো 110 টাকা। তো সেখানে ছিল মানে আনলিমিটেড ভাত, আপনারা যতটা ভাত চাইবেন ততটাই দেবে। 2 রকম তরকারি, ডাল, শুক্তো, আলু ভাজা, আর ছিল ডাল তরকারি সবই যাচাই, মানে যতটা আপনাদের লাগবে ততটাই দেবে। আর তারপর লাস্টে দেওয়া হলো চাটনি, পাঁপড়। তো মোটামুটি খাবারের টেস্টও ভালোই ছিল, খারাপ ছিল না, যেমনটা হয় একদম সুন্দর খাবার, খুবই ভালো। আর ওনাদের সবচেয়ে ভালো লাগলো ওনাদের ব্যবহার, বারবার আসছেন, তো আমাদের যাচাই দিয়ে যাচ্ছে আর কি। তো আপনারা চাইলে এই রেস্টুরেন্টে কিন্তু ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে, রান্নাবান্না খারাপ না। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এখন যাচ্ছি আমি বিচের দিকে। চলুন তাহলে আপনাদের দেখাচ্ছি বিচের কি পরিস্থিতি এই মুহূর্তে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে অনবরত, তো চলুন যাওয়া যাক। তো এই যে বন্ধুরা, সাইনবোর্ডে লেখা রয়েছে সি বিচ 500 মিটার, মানে সমুদ্র তট এখান থেকে আর 500 মিটার হাঁটা পথে। বকখালি বাস স্ট্যান্ড থেকে সমুদ্র বিচটা কিন্তু একটু হাঁটা পথে দূরই আছে, মোটামুটি ভালোই দূর আছে। তো আপনাদের সাথে যদি বয়স্ক লোক থাকে, আপনারা কিন্তু টোটো করে আসতে পারেন, এখানে টোটো অ্যাভেলেবেল রয়েছে। টোটো করে আপনারা এখানে আসতেও পারেন এই বিচে, আর বিচের সামনে থেকেও টোটো আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে। বয়স্ক লোক আসলে আপনাদের টোটো লাগবে, আমাদের মতো মাঝবয়সী লোক আসলে কিন্তু টোটো লাগবে না। খুব একটা দূর না, তবে বয়স্কদের জন্য দূর, সেই জন্য আমি বললাম আর। তো কথা বলতে বলতে মোটামুটি দেখুন আমি সি বিচের সামনে এসে গেছি অলরেডি। এই হচ্ছে এই বকখালি সি বিচ মার্কেট। দেখতে পাচ্ছি অনেক দোকান খোলা রয়েছে আপাতত। রাত্রিবেলা কিন্তু এখানে আরও যে দোকান, অনেক দোকানই রয়েছে, সব দোকান খুলে যাবে। আর এদিকে দেখুন, আপনারা যদি পার্সোনাল নিজস্ব গাড়ি নিয়ে আসেন, সেই গাড়ি এখানে পার্কিং করতে পারবেন। ডে টু ডে অনেকে আসে, তাদের জন্য এই পার্কিংয়ের ব্যবস্থা। আর দেখতে পাচ্ছেন পুরো এটা হচ্ছে সি বিচ মার্কেট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই পিছনে পুরো সি বিচ মার্কেটটা রয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের দোকান রয়েছে, সমস্ত কিছু আপনারা এখানে দিয়ে কেনাকাটা করতে পারেন। প্রায় অনেক দোকান খুলেও গেছে দেখতে পাচ্ছি। রাত্রিবেলা যে দোকানগুলো আপাতত বন্ধ রয়েছে সেই দোকানগুলো খুলবে। আর এখান থেকে কিন্তু আমি একদম দেখতে পাচ্ছি মানে সমুদ্রের তট। এই যে তো বন্ধুরা, এই হচ্ছে সেই সেলফি জোন, যেখানে সব টুরিস্টরা এসে সেলফি তোলে আর কি। দেখতে পাচ্ছেন আই লাভ বকখালি।
তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি বকখালি সমুদ্র তটে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, মাছ ভাজা অনেকে খাচ্ছে আর কি, এখনই রাত্রিবেলাও বসে। আইসক্রিমের দোকান রয়েছে অনেক রকমের দোকান, ডাব তো রয়েছে। তো সব কিছুর দোকান আপনারা এখানে পাবেন, খুব সুন্দর। আর ভিড়টা দেখুন, খুব ভিড়, মানে অনেক লোকের ভিড় আপাতত এখানে হয়েছে। দেখতে পাচ্ছি আমি, আপনাদের কাছ থেকে গিয়ে দেখাবো কতটা ভিড় হয়েছে। যেহেতু বর্ষাকাল, সমুদ্রের কিন্তু ভালোই ঢেউ রয়েছে। আর এখানে সমুদ্র কিন্তু বিচের একদম সামনেই থাকে না। এখানে দেখতে পাচ্ছি কিছুটা আমাদের হেঁটে যেতে হবে, সামনে জল রয়েছে। এই জলটা পার করে আবার চর রয়েছে, চরটা পার করে দেখতে পাচ্ছেন ওই যে সামনে, ওখানে কিন্তু ঢেউ। তো দেখি কতটা কি যাওয়া যায় আর কি। আর প্রায় মানে এখান থেকে কিন্তু 1 কিলোমিটার হেঁটে আমাদের যেতে হবে, তবে আমরা গিয়ে সমুদ্র যে ভাইবটা রয়েছে সেই ভাইবটা পাবো। আর পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে যদিও, ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু পরিবেশটা খুবই মনোরম। বেশি গরম হলে ভালো লাগতো না, এই গরমের যে আবহাওয়া, সেই আবহাওয়ার মধ্যে এইভাবে ঘুরতেও পারতাম না। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমি কোনো দিন আসিনি, এই প্রথম আসলাম বকখালি। অনেকের মুখে শুনেছি যে বকখালি মানে জল নেই সেরকম। তো আমি ভেবেইছিলাম যে বর্ষায় একবার ঘুরতে যাব, আমি ঘুরতেই এসেছি। তো ঘুরছি, তাও ভিডিওটা করছি আপনাদের জন্য, শেয়ার করার জন্য। তো দেখতে থাকুন। আর বন্ধুরা এখানে কিন্তু চেয়ারও ভাড়া পাওয়া যায়, আপনারা চাইলে এই চেয়ার ভাড়া নিয়ে ঘন্টা হিসাবে টাকা দিয়ে বসতে পারেন। এখানে ঘন্টায় 30 টাকা করে সিঙ্গেল চেয়ার নিচ্ছে। রেটটা একটু বেশি আমার যা মনে হলো, এত টাকা নেওয়ার মতো মানে সিঙ্গেল চেয়ারে 30 টাকা, রেটটা আমার মনে হলো বেশি। পুরী দীঘাতে গেছি, ওখানে 10 টাকা করে নেয়। তো যাই হোক, আর পুরো বীজটা কিন্তু সাদা বালির পুরী দিক। তো বন্ধুরা যেমনটা বললাম, এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জল, এই রকম জলটা আমরা পার করে যাচ্ছি সমুদ্রের একদম যেখানে রয়েছে ঢেউটা, সেখানে এই রকম জল আপনাদের পার করতে হবে। মোটামুটি 1 কিলোমিটার মতো আপনাদের হেঁটে যেতে হবে, তাহলেই কিন্তু আপনারা পাবেন এই ঢেউ। ঢেউ কিন্তু যথেষ্ট রয়েছে, সেটা দেখেই আমি আরও যাওয়ার সিদ্ধান্ত নিলাম আর কি, নাহলে বেশি ঢেউ না থাকলে যেতাম না। তো বন্ধুরা আমরা অবশেষে প্রায় 1 কিলোমিটার হেঁটে আসলাম, আর একদম সামনেই চলে এসেছি সমুদ্রে, আর বেশি দূর নেই। আর পরিবেশটা কিন্তু অসাধারণ অসাধারণ। আর দেখতেই পাচ্ছেন আশা করি, মেঘলা ওয়েদার, অপূর্ব লাগছে। প্রচুর লোক এসছে, প্রচুর লোক, এত লোক আসবে আশা করিনি, তবে প্রচুর লোকের ভিড় রয়েছে। আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি। দীঘা পুরীতে তো আমি গেছি, ভিড় তো হয়, তো বকখালিও কিন্তু এখন এই বর্ষায় কম না, ভালোই লোক হচ্ছে। তো আপনারা চাইলে কম খরচে চলে আসতে পারেন, 1 দিন কিংবা 2 দিন এই বকখালি দিয়ে ঘুরে যেতে পারেন। বন্ধুরা এই বকখালির সমুদ্রের জল কিন্তু দীঘা পুরীর মতো পরিষ্কার নয়, জলটা কিন্তু ঘোলাটে। তো অনেকেই চান করছে, আমিও স্নান করলাম একটু আধটু, মানে কোমর অবধি ভিজিয়েছি, বেশি দূর যাইনি যেহেতু আমার হাতে ক্যামেরা রয়েছে। তো আপনারা এখানে আসতে পারেন, আপনারা কিন্তু এনজয় করতে পারবেন, খুব ভালো জায়গা, খারাপ না। আর বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মেঘটা হালকা কেটেছে, ভালোই বৃষ্টি হচ্ছিল এতক্ষণ। তো বৃষ্টিটা কিন্তু একটু বন্ধ হয়েছে, আর মেঘটা কিন্তু হালকা হালকা পরিষ্কার হচ্ছে, আর খুব সুন্দর লাগছে জায়গাটা। তো বন্ধুরা
দুপুরবেলা মানে ওই 3টে সাড়ে 3টে বেজে গেছে। সমুদ্র থেকে স্নান করে ঘরে এসে রেস্ট নিচ্ছিলাম, তো শুয়েছিলাম। অনেক ভোরে উঠে বেরিয়েছি, ভোর 5টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, তাই চোখটা লেগে গেছিলো। এখন প্রায় ঘড়ির কাঁটায় 5:45 বাজে। এখন আমরা বাইরে বেরিয়ে যে সমুদ্র সৈকতের যে বাজারটা রয়েছে, মানে মার্কেটটা রয়েছে, সেই মার্কেটটা একটু ঘুরে দেখব, কি কি বসে সমস্ত কিছু আপনাদের দেখাবো। আর ইচ্ছা আছে কাল সকালবেলা এখানে রুম ছেড়ে দেওয়ার পর, মানে সকাল 10টায় রুম ছেড়ে দেবো, সকাল 10টায় চেক আউট আছে, চেক আউট করে তারপর যে কোনো একটা টোটো করে আশেপাশের যে সাইট সিনগুলো আছে সাইট সিনগুলো ঘুরবো। তো যদি ওয়েদার ঠিক থাকে তবেই এই প্ল্যান রয়েছে। যদি বৃষ্টি বাদল হয় তাহলে আর ঘুরবো না, সিধা বাড়ি চলে যাব, মানে যেভাবে এসেছিলাম সেভাবেই আবার চলে যাব। তো চলুন এবার আমরা সমুদ্র সৈকতের যে মার্কেট রয়েছে সেই মার্কেটটা একটু ঘুরে দেখি, আর আপনাদেরও দেখাই মার্কেটটা কেমন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা, এই বকখালির বিচের মার্কেট কিন্তু জমজমাট, অনেক দোকান রয়েছে এখানে। আপনারা চাইলে আপনাদের বাড়ির জন্য এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন। বেশিরভাগই খেলনার দোকান দেখতে পাচ্ছি বাচ্চাদের আর কি। এছাড়াও অনেক রকমের সামুদ্রিক যে জিনিসের দোকান সেগুলোও রয়েছে। তো ধীরে ধীরে আমি বিচের দিকে যাচ্ছি, আপনাদের দেখাবার চেষ্টা করছি এখানে কি কি বসে আর কি। আর দেখুন আর এই যে দেখতে পাচ্ছেন এই বকখালি বিচের যে মার্কেট মানে সি ফুড সব এখানে রয়েছে। ফুচকা থেকে শুরু করে ভেলপুরি, পাপড়ি চাট, আইসক্রিম, সুইটকর্ন সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। মাছ ভাজা তো রয়েইছে, আপনাদের দেখাবো সামনে দিয়ে গিয়ে। জায়গাটা কিন্তু খুব জমজমাট, অনেক লোক এসছে, ভালো লাগছে, মানুষজন রয়েছে। দাদা আইসক্রিম কত করে বাটি আইসক্রিম? বাটি 15 আছে, 20 আছে, 25 আছে। আচ্ছা, এটা 20 দাও তো, ভালো 20 2 in 1। আচ্ছা, আর এখানে কিন্তু মকটেল কাউন্টারও রয়েছে, দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের জুস আপনারা এখান থেকে পেয়ে যাবেন, দই লস্যি, আইসগোলা সমস্ত কিছু এখানে রয়েছে। তা বন্ধুরা এখানে কিন্তু সমস্ত ধরনের মাছ দেখতে পাচ্ছি আছে। কাঁকড়া রয়েছে, এখানে চিংড়ি রয়েছে, লোটে মাছ রয়েছে, ভোলা মাছ, পমফ্রেট মাছ, ভেটকি মাছ, ইলিশ মাছ, তোপসে মাছ, সমস্ত ধরনের মাছ রয়েছে। আর এই মাছগুলো কিন্তু আপনারা আগে পয়সা মানে যেটা পছন্দ করবেন সেটা এখানে ভেজে দেওয়া হবে। এই দেখতে পাচ্ছেন দাদা এখানে ভাজা করছে আর কি, ফ্রাই করে আপনাদের দেবে। তো আমরা এখন আপাতত ভোলা মাছের অর্ডার করেছি। ভোলা মাছ 40 টাকা করে পিস বলছে। ভোলা মাছটা খাই, তারপর যদি কিছু খাই তো দেখা যাক কি খাবো আর কি। তো এই যে আমাদের ভোলা মাছের প্লেট চলে এসছে। এক পিস ভোলা মাছ নিল 40 টাকা। গুড মর্নিং টু বকখালি। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ছাদে। আজ সোমবার 30শে জুন, সময় হচ্ছে সকাল 9টা। সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি। এখন আমরা সকাল 10টায় চেক আউট টাইম রয়েছে। তো আমরা আর 15 মিনিটের মধ্যে রুম ছেড়ে দেবো, ছেড়ে লাগেজ দিয়ে বেরিয়ে যাব। আর বেরিয়ে একটা টোটো বুক করে এই বকখালির যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে দেখব। আজকের ওয়েদারটা কিন্তু যথেষ্ট ভালো, বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা রোদও বেরিয়েছে। তাই সিদ্ধান্ত নিলাম সাইট সিনগুলো ঘুরে দেখব। আর আপনাদেরও জানাবো এখানে সাইট সিনে কী কী রয়েছে, কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখবেন, আর কত কি খরচ পড়তে পারে, সমস্ত কিছু
ভিডিওতে দেখাতে চলেছি। বলছি দাদা, এই সাইট সিন ঘুরতে কত নাও তোমরা? আমাদের বকখালিতে 5টা স্পট আছে। অল সাইট সিন ঘুরলে 500 টাকা প্যাকেজের মধ্যে পড়ে যায়। যদি আপনি পার স্পট একটা একটা করে করতে চান তখন আপনাদের অনেক ব্যালেন্স খরচ হয়, 700-800 টাকা 900 টাকার খরচ হয়ে যাবে, ঠিক আছে? এবার আপনারা একসঙ্গে করছেন বলে 5টা প্যাকেজের মধ্যে পড়ে যায়। পার স্পট 100 টাকা আসবে, একজন হতে পারেন, 5 জন হতে পারেন। 500 টাকা আমাদের বাজেট একদম ইউনিয়ন থেকে পারফেক্ট রেট। এর থেকে কমে হলে 2100 টাকা ফাইন, নাহলে 7 দিনের জন্য অ্যাবসেন্ট থাকবে টোটাল। এর কারণে কেউ কম নিতে পারে না। আর যদি ধরুন বড় কেউ 3টে স্পট করতে চাইলো তাহলে আপনারা পার স্পট করতে করতে আপনাদের 600-700 টাকা পড়ে যাবে, আপনাদের অনেক খরচ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা একটা টোটো নিয়ে নিলাম, টোটোতে 500 টাকা নেবে, টোটাল 5টা স্পট ঘুরিয়ে দেখাবে। আপনারা চাইলে 3টে স্পটও ঘুরে দেখতে পারেন, সেক্ষেত্রে একটু কম হয়ে যাবে, যে মেন 3টে স্পট রয়েছে। আমরা আমাদের সাইট সিনের প্রথম স্পটে এসে পৌঁছালাম, হেন্ডিজ আইল্যান্ডে। আর এখানে ঢোকার যে রাস্তাটা অপূর্ব সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ম্যানগ্রোভের একটা জঙ্গল রয়েছে, এর মাঝখান দিয়ে রয়েছে এরকম রাস্তা। এই দেখুন, এরকম পাকা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সমুদ্রের বিচের সামনে। তো আপনারা যদি এই বকখালিতে আসেন অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন, আপনাদের কিন্তু ভালো লাগবে। আমি প্রথমবারের জন্য এসেছি, জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে, অসাধারণ, খুব ভালো জায়গা। কিছুটা পাকা রাস্তায় হেঁটে আমরা পেলাম এরকম একটা কাঠের সাঁকো, এই সাঁকোটা পার করে আমাদের যেতে হবে। খুব সুন্দর লাগছে জায়গাটা, বেশ ভালো লাগছে। টোটো আমাদের যেখানে নামালো ওখান থেকে কিন্তু 1 থেকে 1.5 মিনিট হাঁটলাম, আর সমুদ্রের মানে পাড় দেখতে পাচ্ছি, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের সেকেন্ড স্পট, ফ্রেজারগঞ্জ বেনফিশ মৎস্য বন্দরে। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় এখানে নৌকো রয়েছে, এই নৌকো করেই কিন্তু এখানে মাছ ধরা হয়। আর এখান থেকে বড় বড় ট্রাকে করে মাছ চলে যায় ডায়মন্ড হারবার। 75% মাছ কিন্তু এখান থেকেই যায় ডায়মন্ড হারবারে, ওই জন্য এখানে মাছের দামটা একটু কম। আর দেখুন জায়গাটা কিন্তু খুব ভালো, সব লম্বা করে সব বড় বড় নৌকোগুলো লাগানো রয়েছে। আর এই নৌকো করেই কিন্তু মাছ ধরা হয় আর কি, নৌকো করে গিয়ে মাছ ধরা হয়। আর বন্ধুরা এখান থেকে কিন্তু লঞ্চও ছাড়ে, মানে আশেপাশের যে সাইট সিনগুলো আছে, কিছু কিছু আইল্যান্ড দ্বীপ এখান থেকে ঘুরতে নিয়ে যাওয়া হয় মূল্যের বিনিময়ে। তো আমরা যাব না, আপনারা যদি চান তাহলে এখান থেকে কিন্তু লঞ্চে করেও যেতে পারেন। আমরা এখন আমাদের তৃতীয় স্পটে চলে এসেছি, এটা হলো কার্গিল সি বিচ। এখান থেকে কিন্তু 3টে যে আইল্যান্ড রয়েছে সেই আইল্যান্ড দেখা যায়। ওই দূরে রয়েছে মৌসুমী আইল্যান্ড, যেটা আপনারা হয়তো অনেকেই ঘুরেছেন। যাই হোক, এই জায়গাটা বেশি বিখ্যাত। বিকেলবেলা এখান থেকে সানসেটটা দারুণ দেখা যায়। বিকেলবেলা কিন্তু এইখানে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষজন এখানে আসে, আর বিকেলের যে সানসেট সেটাও তারা দর্শন করে, ভালো লাগে আর কি। বিকেলবেলা আপনারা যদি আসেন, আমি তো সকালে এসেছি কারণ আজ আমি ফিরে যাব, তাই সকালে আসলাম। তো আপনারা যদি আসেন চেষ্টা করবেন বিকেলের দিকে আসতে, বিকেলবেলা সানসেটটা কিন্তু এখান থেকে খুবই ভালো লাগে দেখতে। কেমন লাগছে এখানে? খুবই ভালো লাগছে। কবে এসছো তোমরা? কালকে এসছো, ফিরে যাবে কবে? সন্ধ্যায় বাড়ি যাবে। কোথায় থাকো তোমরা? আচ্ছা আচ্ছা, মানে সামনাসামনি নাকি? তো বকখালিতে ঘুরছো তো নাকি? কেমন লাগছে? মোটামুটি ভালো। আবহাওয়া বর্ষাকালের আবহাওয়া বলে খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের চতুর্থ স্পট, ফ্রেজার সাহেবের বাংলোর সামনে। এই যে পিছনে রয়েছে, এটাই হলো ফ্রেজার সাহেবের বাংলো, মানে ছিল এক সময় প্রায় 100 বছর আগে। এখন 3 ভাগ ভেঙে গেছে, 1 ভাগ পড়ে রয়েছে। তো এই জায়গাটা দেখার জন্যই সবাই আসে। আর বন্ধুরা এই ফ্রেজারগঞ্জ যে এলাকার নাম হয়েছে সেটা কিন্তু এই ফ্রেজার সাহেবের নাম থেকেই হয়েছে। তো আমরা এখন আমাদের শেষ স্পট মানে ইকো পার্কে এসেছি। ইকো পার্কের গেটের বাইরে দাঁড়িয়ে আছি।
তো ভেতরে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক জিনিস রয়েছে। আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে তাহলে অবশ্যই এই জায়গাটায় আসবেন, আপনাদের বাচ্চারা খুব এনজয় করবে। আর এই গেটের ভেতরে প্রবেশ করার জন্য প্রতিজন 20 টাকা করে কিন্তু এন্ট্রি ফিস লাগে। 5 বছরের নিচে যদি আপনাদের সাথে বাচ্চা থাকে তার জন্য কোনো পয়সা লাগবে না, তবে 5 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের কিন্তু প্রতিজন 20 টাকা করে এন্ট্রি ফিস লাগবে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রয়েছে, স্লিপ রয়েছে, ঢেকি রয়েছে, দোলনা রয়েছে, অনেক রকমের দোলনা কিন্তু এখানে রয়েছে। তো আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে অবশ্যই এই জায়গাটা এসে একবার ভিজিট করবেন, আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, এই ইকো পার্কের ভেতরে কিন্তু টেন্টের ব্যবস্থা রয়েছে, যেমন মৌসুমী আইল্যান্ডে রয়েছে সেই রকমই এখানেও টেন্টের ব্যবস্থা রয়েছে। টেন্ট রয়েছে, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন টেন্ট ভাড়া নিয়ে, আর ভেতরে খাওয়া দাওয়ারও সুন্দর ব্যবস্থা। তো বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওতে আমার প্রথমবারের জন্য এই বকখালি ভ্রমণটা পুরোটা তুলে ধরলাম। এখানে আমি কিভাবে আসলাম, এখানে কোথায় থাকলাম, কোথায় খেলাম, সমস্ত কিছু তুলে ধরলাম। আর বন্ধুরা, আপনাদের এবার বলে দিই এই বকখালি ভ্রমণের জন্য আপনাদের কেমন কি খরচা হতে পারে। আপনারা যদি এই বকখালিতে এসে 1 রাত 2 দিনের জন্য আসেন আমার মতো, তো আপনাদের কিন্তু খরচ মোটামুটি পার হেড 1100 টাকার মতো পড়বে, যদি আপনারা সাইট সিন না করেন। আর যদি আপনারা সাইট সিন করেন তাহলে পার হেড হয়তো আরও 200 টাকা করে বেড়ে যাবে। আমি প্রথমবারের জন্য এসেছি, তাই সাইট সিনটা ঘুরে গেলাম, আবার কবে আসবো কি না আসবো, তাই আমাদের মোটামুটি পার হেড 1300 টাকার মতো পড়েছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। বকখালি থেকে আজকের মতো বিদায়।